নমস্কার বন্ধুরা, আমি প্রতি সপ্তাহে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য একটি হাড় হিম করা স্টোরি বানাই। তাই যদি আপনাদের আমার এই চ্যানেল বঙ্গ হরর স্টোরি এবং এর গল্প আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। একটা খেলনা, দেখতে নিষ্পাপ, নীলচে তাকিয়ে থাকা চোখ আর মিষ্টি একটা হাসি, কিন্তু কেউ জানে না কখন এই হাসির আড়ালে জেগে ওঠে এক ভয়াল অভিশাপ। আজ আমরা শোনাব এমন এক পুতুলের গল্প যার হাতেই নাকি লুকিয়ে আছে মৃত্যু আর পাগলামি। সাহস আছে তো? তাহলে আলো নিভিয়ে কান পেতে শুনুন লেবুবু ডলের সেই ভয়ঙ্কর সত্য ঘটনা। মেলিন তার পোষা কুকুর বাওকে নিয়ে চীনের সাংহাই শহরে থাকত। যদিও সে আসলে চীনের একটি ছোট্ট গ্রাম থেকে এসেছে, তবে বাবার মৃত্যুর পর মা আর ছোট বোনের দায়িত্ব কাঁধে নিয়ে টাকা রোজগারের জন্য সাংহাইতে চলে আসে। মেলিনের স্বভাব খুবই মিষ্টি ছিল এবং সে একটি টয় শপে কাজ করত। খেলনা তার খুবই পছন্দ ছিল, তবে সে সেই সব খেলনার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করত ডল বা পুতুল। দোকানে কাজ করায় সে ডিসকাউন্টের দামে নিজের পছন্দের পুতুল কিনে নিত। তার বাড়িতে বিভিন্ন দেশের নানা রকম ইউনিক পুতুলের সংগ্রহ ছিল। একদিন দোকানে এলো এক লিমিটেড এডিশনের লেবুবু ডল। দোকানে আসার সঙ্গে সঙ্গেই সবগুলো বিক্রি হয়ে গেল, কিন্তু মেলিন আগেই একটি ডল নিজের জন্য আলাদা করে রেখে দিয়েছিল। সেই লেবুবু ডলের রং ছিল সোনালির, অন্য লেবুবু ডলগুলোর মধ্য থেকে একটু আলাদা। পুতুলটি ছিল চমৎকার সুন্দর এবং তার মিষ্টি হাসি মেলিন আগে আর কখনো দেখেনি। মেলিন সেই লেবুবু ডলটি বাড়ি নিয়ে এলো। সেদিন সে খুব খুশি ছিল এবং বারবার তাকিয়ে দেখছিল পুতুলটির দিকে। নীলচে চোখ, শেফালি ফার, লম্বা কান আর বড় বড় দাঁতে ভরা মিষ্টি হাসি। মেলিন ভালোবাসায় পুতুলটিকে জড়িয়ে ধরে, অনেকগুলো ছবি তোলে আর নিজের কুকুর বাওকে নতুন ডল ফ্যামিলির সদস্যের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু যেখানে বাও অন্যান্য সব পুতুল দেখে খুশিতে লেজ নাড়াতো আর ঘরে দৌড়দৌড়ি করত, সেখানে এই পুতুলটাকে দেখতেই সে প্রবলভাবে ঘেউ ঘেউ করতে শুরু করে আর গর্জন করতে শুরু করে। বিষয়টা মেলিনের একটু অদ্ভুত লাগলো, কিন্তু সে ভেবেছিল হয়তো বাও ভয় পাচ্ছে, তাই সে পুতুলটাকে সেলফে রেখে ঘুমোতে চলে গেল। কিন্তু বাও সারা রাত পুতুলটার দিকে তাকিয়ে রইল আর শেষমেশে ঘর থেকে পালিয়ে গেল। পরদিন সকালে অফিসে যাওয়ার আগে বাও সেই পুতুলটাকে দেখে জোরে ভুগতে লাগলো। মেলিন যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল, বাও তার জিন্স ধরে টেনে শেলফের দিকে নিয়ে যেতে চাইছিল। মেলিন রাগ করে বাওকে বাথরুমে বন্ধ করে দিল এবং কাজে চলে গেল। সেই দিন তার টয় শপে সবচেয়ে খারাপ দিন হিসেবে কাটল। সব সময় হাসি মুখে থাকা মেলিন হঠাৎই এক কাস্টমারের উপর চিৎকার করে বসল আর অতিরিক্ত রেগে গেল। তার বস সঙ্গে সঙ্গে তাকে ডাটা দিয়ে চাকরি থেকে বের করে দিল। মেলিন বুঝতেই পারছিল না হঠাৎ তার এত রাগ হলো কেন। কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরল এবং বাথরুমের দরজা খুলল। যখনই সে বাথরুমের দরজা খুলল, ঠিক তখনই বাও দৌড়ে এলো। কিন্তু কান্নারত মেলিনকে দেখে সে শান্ত হয়ে গেল, এমনকি তার চোখেও জল এসে গেল। সেদিন রাতেই মেলিন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরে সে কারো হাসির শব্দ শুনতে পায়, একটা অদ্ভুত হাসি যা সে আগে কখনো শোনেনি। সে দেখে ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়ে তাকে এক দৃষ্টিতে লক্ষ্য করছে। অন্ধকারে সে স্পষ্ট দেখতে পাচ্ছিল না। বিছানা থেকে উঠে তাকাতেই দেখে শুধু সেই লেবলু ডলটা পড়ে আছে, যেটা সে আগেই আবার ওই সেলফে তুলে রেখেছিল। এরপর সে আবার ঘুমোতে যায়। সেই রাতে মেলিন একটা দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে তার ঘরে এক অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে, যার বড় বড় ধারালো দাঁত, তার থেকেও লম্বা ও ধারালো নখ, আর সারা শরীর লাল হয়ে পচে গিয়েছে যেন।
ধীরে ধীরে সেই ভয়ঙ্কর প্রাণী তার দিকে এগিয়ে এসে ঘাড় চেপে ধরতে যায়। ভয়ে মেলিন চিৎকার করতেই প্রাণীটি আরও জোরে বিকট হাসি হাসতে থাকে আর তার নখ দিয়ে মেলিনের উপর হামলা চালায়। ভয়ে মেলিনের ঘুম ভেঙে যায় আর তখনই দেখে সেই লেবলু ডল তার বুকের উপর বসে আছে। মেলিন আতঙ্কে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাও দৌড়ে আসে। মেলিন বুঝতে পারে না সেই পুতুলটিকে যেটাকে ঘুমোতে যাওয়ার আগে সেলফে রেখেছিল সেটা কিভাবে তার বিছানায় এলো। সে আরও অবাক হয়ে খেয়াল করে পুতুলটি এখন আগের থেকে আরও বেশি বড় করে হেসে আছে। মেলিন কিছু বুঝে উঠতে পারল না। বাও হঠাৎ করেই সেই ডলটিকে দাঁতে তুলে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। মেলিন ঘামে ভিজে গিয়েছিল এবং তার মাথা যেন ফেটে যাচ্ছিল ব্যথায়। তাই সে বাওকে কিছু বলল না। সে সেই লেবুবু ডলটিকে ডাস্টবিনে ফেলে দিল। বাওকে পাশে ডেকে নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই তার মাথা আগের রাতের থেকে অনেক বেশি ব্যথা করছিল। সাথেই তার দু হাতে ছোট ছোট লাল র্যাশ বের হতে শুরু করেছে। বাও রুমে ছিল না। মেলিন তাকে ডাকল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। সে হল ঘরে গেল, তবুও বাও নেই। গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোথাও বাওকে পাওয়া গেল না। শেষে সে বাথরুমে গেল। বাও সেখানে ছিল না, কিন্তু হঠাৎ সে আয়নায় তাকিয়ে দেখল তার পুরো মুখ ছোট ছোট লাল দানায় ভর্তি, যেন কেউ তাকে কামড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে। ঠিক সেই মুহূর্তে আয়নায় তার পিছনে সে দেখতে পেল সেই স্বপ্নের ভয়ঙ্কর প্রাণীর মতো কোনো কিছু দাঁড়িয়ে আছে এবং বিকটভাবে হাসছে। কিন্তু ঘুরে তাকাতেই সেখানে কিছুই ছিল না। শুধু বাথরুমের সেলফের উপর সেই লেবুবু ডলটা রাখা ছিল। মেলিন ভেবেছিল হয়তো তার চোখ ভুল দেখছে, কিন্তু এই ডল তো কাল রাতেই বাও ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিল। তাহলে এটা এখানে এলো কিভাবে? আর এবার সেই ডলটির মুখে মিষ্টি হাসির বদলে ছিল ভয়ানক এক দানবীয় হাসি। মেলিন আতঙ্কে দৌড়ে ঘর থেকে বেরিয়ে বাওকে ডাকতে শুরু করলো, কিন্তু কোথাও বাওয়ের হদিশ নেই। সে আবার বাড়ির ভিতরে ঢুকল। তার পা হিম হয়ে গেল। লেবুবু ডলটি আবার রান্নাঘরের সিঙ্কের পাশে দাঁড়িয়ে আছে। তার দুহাত আর দাঁত লাল হয়ে আছে। মেলিন নিচে সিঙ্কের নিচে তাকিয়েই আঁতকে উঠল। সেখানে তার প্রিয় কুকুর বাওয়ের মৃতদেহ পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। দেখে মনে হচ্ছে যেন কেউ তাকে নখ দিয়ে হেঁচড়ে হেঁচড়ে খেয়েছে। বাও মারা গেছে। এই দৃশ্য দেখে মেলিন প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। সে স্পষ্ট বুঝে গেছে এই লেবুবু ডল কোনো সাধারণ ডল নয়। সে তাড়াতাড়ি ইন্টারনেটে লেবুবু ডল সম্পর্কে তথ্য খুঁজতে শুরু করলো। তখন সে দেখতে পেল যে সারা বিশ্বে বহু মানুষ এই লেবুবু ডল দ্বারা আক্রান্ত হয়েছে। অনেকেই বলেছে এই ডল মানুষকে কামড়াচ্ছে আর একের পর এক অঘটন ঘটছে, যেমন চাকরি চলে যাওয়া, অসুস্থ হয়ে পড়া বা কাছের কারো মৃত্যু হওয়া। মেলিন আরও ভয় পেয়ে গেল। সে নিশ্চিন্ত হলো তার এই ডলটি হন্টেড। সে আরও সময় নষ্ট না করে সেই ডলটিকে আগুনে পুড়িয়ে দেয় এবং তার ছাই একটি কৌটোর মধ্যে ভরে পাশের নদীতে ভাসিয়ে দেয়। সেদিন রাতেই সে ফোনে সব ঘটনা ছোট বোনকে জানায়। মেলিনের মনে হলো এবার বুঝি ডল থেকে বাঁচা গেল। কিন্তু পরদিন সকালে বাড়ি থেকে মেলিনের মৃতদেহ উদ্ধার হয় আর তার দেহের পাশেই পড়েছিল সেই লেবুবু ডল। লোকেরা এখন ইন্টারনেটে বলছে লেবুবু ডল আসলে খুব একটি বিপজ্জনক পুতুল। এই ধরনের ঘটনাগুলোর কারণে অনেক দেশেই লেবুবু ডল এখন নিষিদ্ধ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই লেবুবু ডল কি সত্যি অভিশপ্ত? তার মধ্যে কি সত্যি কোনো ডেমনের আবহ রয়েছে, নাকি এসব কেবল গুজব? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত একান্তভাবেই কাম্য।